হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমি অনেক দিন পর আসলাম আপনাদের কাছে। আমার মূল বিষয় হচ্ছে আমি আসলে খুবই আনন্দিত। এই কারণে যে আপনারা জানেন সবাই যে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আর দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এটা সত্যি আমাদের জন্য একটি সুখের সংবাদ। আমার কাছে এটা মানে দেখে শুনে খুবই ভালো লাগতেছে। আমি গণভবনে গিয়েছিলাম, সবার সাথে আনন্দ উল্লাস করেছি। এই কথাটা যখন শুনেছি যে সরকার পালিয়ে চলে গেছে ইন্ডিয়াতে, তখনই আসলে আমরা খুবই আনন্দিত হয়েছি। যাই হোক, আমরা চাই আমরা সবাই যারা স্টুডেন্ট, বিশেষ করে স্টুডেন্ট আর কি, সবাই মিলে যে আন্দোলন করেছি, এত কষ্টের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে যে সফলতা অর্জন করেছি, অনেক মানুষ, অনেক ছাত্ররা, স্টুডেন্ট মারা গিয়েছে। এটা এক ধরনের যুদ্ধ বলা যেতে পারে। তো এই যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা এই সরকারকে, স্বৈরাচারী সরকারকে পতন করতে বাধ্য করেছি। আমাদের দেশ এখন অনেক ভালো চলবে। আমরা চাই যেন কোনো স্বৈরাচারী সরকার আর যেন এই বাংলাদেশে না থাকে। আমাদের দেশটা যেন সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আর আমরা ওইভাবে সরকার ইনশাল্লাহ গঠন করব। আপনারা সবাই সাহায্য করবেন। আর আমি ইতিমধ্যেই শুনেছি যে আমাদের সরকার পতন হওয়ার পরেও বিভিন্ন এলাকায়, ঢাকার শহরের ভিতরে শোনা যাচ্ছে যে ডাকাতের যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো খুবই দুঃখজনক। আমরা চাইব যেন কেউ কোনো অপকর্ম করতে না পারে। সবাই সচেতন থাকব, যেভাবে আমরা এই সরকারকে পতন করেছি। এবং কি আমরা চাইব যেন সবাই সচেতন হয়ে, রাতে হোক বা দিনে হোক, যারা বিশেষ করে স্টুডেন্ট বা সবাই মিলে আর কি, বিশেষ করে স্টুডেন্ট সবাই মিলে আমরা এটা দেখব আর কি, দেখশন করব। আর দেশের সম্পত্তি যেন নষ্ট না হয়। আর সংখ্যালঘু যারা আছে তাদের বাড়িঘরে বা তাদের মন্দিরে যেন কোনো আক্রমণ না হয়, এদিকেও দেখব। কারণ সরকার ছিল স্বৈরাচারী সরকার, আমরা তো আর ওরকম হতে পারি না, তাই না? তো আমরা এই দিকটা খুবই খেয়াল রাখব। তাহলে ইনশাআল্লাহ জাতি বর্ণ নির্বিশেষে আমরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এটাই আমার কথা ছিল। ধন্যবাদ সবাইকে।